আজকে বাড়ি থেকে ঠিক বিকেল 4:45 নাগাদ বেরিয়ে পড়লাম। 5 মিনিট দাঁড়াতে না দাঁড়াতেই দমদম স্টেশনগামী অটো পেয়ে গেলাম। অটো করে এবার দমদম স্টেশনের দিকে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দমদম স্টেশন এসে গেল। এই মুহূর্তে অটো এখন দমদম স্টেশনের চাতালে দাঁড়াচ্ছে। ভাড়া মিটিয়ে নেমে পড়লাম। আজকে আমার গন্তব্য টালা পার্ক সার্কাস ময়দান। আমি মেট্রো করেও চলে যেতে পারতাম। বেলগাছিয়া মেট্রো স্টেশনে নেমে তারপর ওখান থেকে হাঁটা পথ একটুখানি, বা বাসেও যাওয়া যায়। বাসে করে পাইকপাড়া, তারপর ওখান থেকে বেশ খানিকটা হাঁটা পথ। কিন্তু আমার মনে হলো এইটাই সব থেকে আমার দিক থেকে সোজা। দমদম স্টেশনের চাতালে ওখানে নেমে আপনারা যে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে যে টালা পার্ক সার্কাস ময়দানে যাওয়ার জন্য আবার অটো আপনারা কোথা থেকে পাবেন। আমি টালা পার্কগামী অটোতে করে যাচ্ছি। হাতে মাত্র কয়েকটা দিন বাকি, আর কিছুদিন বাদেই কালী পুজো বা দিওয়ালি উৎসব। আর কালী পুজো বা দিওয়ালি উৎসবের প্রধান উপাদান হচ্ছে আতশবাজি পোড়ানো। আলোর উৎসবে আতশবাজি পোড়ানো হবে না, এটা কখনো হতেই পারে না। নিশ্চয়ই আপনারাও এর মধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছেন কোন কোন আতশবাজি কিনবেন। কিন্তু সাম্প্রতিককালে বেশ কয়েক বছর ধরে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। এই দিওয়ালি উৎসব এবং কালী পুজো আলোর উৎসব নাকি শব্দের উৎসব? না ফ্রেন্ডস, দিওয়ালি হচ্ছে আলোর উৎসব, কখনোই শব্দের উৎসব হতে পারে না। আর সেই জন্যই এই বার্তাকে সমাজের প্রত্যেকটা স্তরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের কলকাতা পুলিশের অভিনব উদ্যোগ
এই গ্রিন বাজি বাজার। হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন শপিং ব্লগস। আজকে আমি চলে এসেছি উত্তর কলকাতার টালা পার্ক সার্কাস ময়দানের একদম সামনে দাঁড়িয়ে আছি গ্রিন বাজি বাজার এইখানে অংশগ্রহণ করবার জন্য। আপনাদের সাথে আমি ক্যামেরা নিয়ে চলে এসেছি আপনাদেরকে এখানকার যে বিশাল বাজি বাজার, তাও কি সবুজ বাজি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধব বাজি এখানে এই যে সার্কাস ময়দান, এই সার্কাস ময়দানে একটা মেলার মতো করা হয়েছে। এখানে আপনারা এলে বাজি কিনতে পারবেন এবং অবশ্যই সেটা পরিবেশ বান্ধব। আমি সেই কারণে আপনাদেরকে আজকে আমি টালা পার্ক সার্কাস ময়দানের প্রাঙ্গণে চলে এসেছি। এই অভিনব উদ্যোগ কলকাতা পুলিশ থেকে নেওয়া হয়েছে। এখনো হয়তো অনেকেই জানেন না এই গ্রিন বাজি বাজারের কথা। আমি চাই যে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সবার কাছে পৌঁছক এই বার্তা, সচেতনতা আরও বাড়ুক, উৎসব যেন আনন্দের হয়। কলকাতার মোট 4টে জায়গায় এই বাজি বাজারের আয়োজন করা হয়েছে। উত্তর কলকাতার যেমন টালা পার্ক সার্কাস ময়দান, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন, দক্ষিণ কলকাতার বেহালা, ইএম বাইপাসের কালিকাপুর মাঠ এবং শহীদ মিনার প্রাঙ্গণ। এই গ্রিন বাজি বাজারের আয়োজন শুরু করা হয়েছে 14ই অক্টোবর, চলবে আগামী 21শে অক্টোবর পর্যন্ত। শুরু হচ্ছে সকাল 9টা থেকে এবং রাত্রি 10টা অবধি। তাহলে দেরি করছেন কেন? চলে আসুন তাড়াতাড়ি। আমি আর বেশি কথা না বাড়িয়ে এবার গ্রিন বাজি বাজারের ভেতরে ঢুকছি। আপনাদেরকে সঙ্গে করে আজকে আমি চেষ্টা করব যে আপনাদেরকে সংক্ষেপে কিছু ডিটেলস দেওয়ার। ফ্রেন্ডস, শহীদ মিনার প্রাঙ্গণে যে গ্রিন বাজি বাজার চলছে সেখানে 50টা মোট স্টল হয়েছে। আমি এখানে এসেছি টালা পার্ক সার্কাস ময়দানে। এসে আমি যা শুনলাম, এখানে মোট স্টলের পরিমাণ হচ্ছে 44টা। আমি এক এক করে স্টলে ভেতর ঢুকবো, ঢুকে জিজ্ঞাসা করব ওনাদের যে ওনাদের এই বছর কি স্পেশালিটি, ওনাদের সাথে কথা বলব। তাহলে 1 নম্বর স্টল থেকে শুরু করি। ফ্রেন্ডস, আমি এখন 1 নম্বর স্টলের সামনে দাঁড়িয়ে আছি। এখানে আমি দেখতে পাচ্ছি লেখা আছে ফ্রেন্ডস অ্যান্ড কোম্পানি ট্রেডার্স, চিপ অ্যান্ড বেস্ট ফায়ারওয়ার্কস অ্যান্ড গ্রিন ক্র্যাকার্স অ্যাভেলেবল, ইকো ফ্রেন্ডলি ফায়ারওয়ার্কস অ্যাভেলেবল। ভেতরে ঢুকে দেখি। আওয়াজ হয় না, ওইটা আওয়াজ। আর এগুলো হচ্ছে কম দামি বুড়ি মালগুলো। নমস্কার দাদা, আমি ঈশিতা, ফ্যাশন শপিং ব্লগস চ্যানেল থেকে বলছি। আপনার নামটা একটু বলুন। আচ্ছা, আপনার এই স্টলের স্পেশালিটিটা একটু বলুন। স্পেশালিটি বলতে আমরা সব রকম গ্রিন বাজি আমরা এখানে রাখি। হ্যাঁ হ্যাঁ, সব রকম গ্রিন বাজি রয়েছে। আচ্ছা, কম দাম থেকে বেশি দাম পর্যন্ত সব রকমই রয়েছে। কত রেঞ্জ থেকে শুরু? 100 টাকা থেকে শুরু আছে, 6000 টাকা অবধি বাজি আছে। 6000 টাকা অবধি। আচ্ছা, এমনি বাজির সাথে গ্রিন বাজির কি পার্থক্য? পরিবেশ দূষণটা কম হবে, কি দিয়ে তৈরি? আওয়াজ কম হবে।
হ্যাঁ হ্যাঁ বারুদ দিয়ে তৈরি, হ্যাঁ। বারুদ দিয়ে সবই তৈরি, নাহলে বাজি ফাটবে। উপাদানটা কম, হেভি মেটালস কি কম থাকে? হেভি মেটালস কম থাকে, আওয়াজটা কম হবে। আর ছাই বোধহয় হয় না। হ্যাঁ, পরিবেশ দূষণটা, ধোঁয়াটা কম হবে। আচ্ছা, কি একটু কয়েকটা আপনার স্পেশাল আপনার কি রেখেছেন? হ্যাঁ, কি রকম একটু দেখেন। কালার বেরোবে, কালার বেরোবে, এইটা কালারিং বেরোবে, আবিরের মতন বেরোবে। ও আচ্ছা আবিরের আচ্ছা, মতন বাচ্চাদের বিভিন্ন কালারে। আচ্ছা, কোমরের হাইট উঠবে, টুকরির মতনই ফাটবে কিন্তু কোমরের হাইট উঠবে। আচ্ছা, আর এই গানটা, এই টয় গান, এটা হচ্ছে বাচ্চাদের, এই 5টা গুলি আছে ওর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, 5টা ওই পুরো রং মশালের মতন 5বার বেরোবে, 5বার টিপলে 5বার বেরোবে, ও। 5বার ইউজ করা যাবে আর কি গানটা। এক মানে তারপরেই আবার ওটা ইউজ অ্যান্ড থ্রো। আচ্ছা, রং মশালের মতন। কেমন দাম পড়বে প্রাইস? এটা 750-800 টাকা। আচ্ছা, আর এই ককটেল এটা কি? এটাও তুবড়ি, হ্যাঁ। এটা হচ্ছে জেনারেটর টাইপের। হ্যাঁ। 3 পিস আছে এর মধ্যে, 650 টাকা করে দাম। 3 পিস আছে, তুবড়ির মতনই। তুবড়ি নরমালি ফাটে হচ্ছে হুম, ঝর্ণার মতো। হ্যাঁ হ্যাঁ, এটা ফাটবে হচ্ছে ময়ূরের পকড়ার মতো। ও আচ্ছা, কালারিং হবে। নতুন এই বছরের নতুন কোন ইউএফও আছে, ইউএফওটা নতুন ইউএফও এসছে। এইটা? হ্যাঁ, ইউএফওটা নতুন এসছে এবছর। এটা হচ্ছে ড্রোনের মতন উড়বে, ড্রোনের মতো। ড্রোনের মতন উপরে আস্তে আস্তে উপরে যাবে। আচ্ছা, ড্রোনের মতন পুরো উপরে যাবে। আচ্ছা, এটা নতুন এসছে। পাওয়ার পয়েন্ট আছে, মাঙ্কি নাটস আছে। এটা কি রং মশাল? পাওয়ার এটা পয়েন্টটা রং মশালি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা ঢোলের মতন আওয়াজ হবে, সঙ্গে রং চলতে হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ ফ্রেন্ডস। এরপরে স্টলটা হচ্ছে রাজকুমার সনকার, এখানে 2 নম্বর স্টল। চলুন ভেতরে ঢোকা যাক। আর ভাই নমস্কার। আচ্ছা, এই স্টলের কি নতুন মানে গোটা মেলার মধ্যে আপনার কাছে কোনো ইউনিক কোনো প্রোডাক্ট আছে কিনা সেটা বলুন। ইউনিক প্রোডাক্ট ম্যাডাম বলতে এই আমাদের হ্যান্ডশট, যেটা নতুন বেরিয়েছে। এটা কি এই বছরের এটা ট্রেন্ড? এটা ট্রেন্ড, এটা নতুন বেরিয়েছে এই বছরে। আচ্ছা, দেখেন কি হবে এটা হ্যান্ডশট কি রকম? এই শটের ম্যাম ফাংশন আছে, যেরকম সব শট এরকম মাটিতে রেখে ফাটানো যায়। আচ্ছা, এই হ্যান্ড শটটাকে আপনি এইভাবে হাতে, নতুন স্টাইল আছে, হুম হুম, এটা হাতে নিয়ে এরকম ফাটাতে পারবেন। আচ্ছা 10 রকমের এটা ম্যাম শট ফাটবে। আচ্ছা, 10টা ফাটবে, মানে 10 বার? 10 বার ফাটবে। আচ্ছা, 10টা ডিজাইনে ফাটবে, সব মাল্টি কালার। প্রত্যেক কটা শট বিভিন্ন রকমের ডিজাইন, কালার সব বেরোবে। আচ্ছা, একটা কত এটা দাম হচ্ছে- পড়বে এটা? এটার ম্যাডাম আপনার দাম পড়ে যাবে 1200 টাকা। 1200 টাকা। আচ্ছা, আর এটা নতুন এটা আছে, নতুন আইটেম ম্যাম এইটা আছে। এটার নাম কি? এটা আছে পপ। পপ, যেটা বলতে আমাদের এরকম চুটপুট হয়, হ্যাঁ হ্যাঁ, চুটপুটের ছোট সাইজ হয়, মিডিয়াম সাইজ হয়। এটা আছে সবার চেয়ে বড় সাইজ, যেটাকে বলে আচ্ছা। জাম্বু সাইজ। জাম্বো সাইজ। এটা বলতে ম্যাডাম অনেকটাই হাইট হবে। হুম হুম, স্টার টাইপের আপনার স্পার্কেল দেবে মাল্টি কালারের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, হাইটটা অনেক উঠবে, আচ্ছা। মেরিন ল্যাম্পোস্ট হাইট, আচ্ছা, লাইটের ল্যাম্পোস্ট হাইটের মতো। মানে তুবড়ির মতো অনেকটা, হ্যাঁ, টুবলির মতন অনেকটা, কিন্তু লাইট পোস্টের হাইটে হ্যাঁ, উঠবে light এতখানি? post এর height এ আচ্ছা এর সাইজ ম্যাম অনেক বড়। এটাকে বলে জাম্বো সাইজ। আচ্ছা, এরপরে আমাদের আছে পপকর্ন নতুন আছে এইটা, এটাও আছে পপকর্ন। যেটা Popcorn? হ্যাঁ, যেটা এখন দেখার জাম্বো সাইজ, ওর দিয়ে এক সাইজ ছোট, এটাকে বলে জাম্বো। মা অনেকটা পপকর্নের মতো দেখতে। হুম। অনেকগুলো আছে এর ভেতর? এর ভিতর অনেকগুলো আছে, অনেকক্ষণ ফাটবে, মাল্টি কালারে ফাটবে। আচ্ছা 6-7 ফুট মতন হাইট উঠবে আচ্ছা, এটা পপকর্ন। তারপরে ম্যাডাম আপনার যেরকম আমাদের বেরিয়েছে এইটা এবার- কি? এইটা এই যে সিলভার কালারের এই বক্সটা? এইটা ম্যাম, হ্যাঁ হ্যাঁ, এইটা আছে ফুলঝুরি। এটা ফুলঝুরি? এটা 4-in-1 ফুলঝুরি আছে। হ্যাঁ হ্যাঁ, এটাতে 4-5 রকমের কালার বেরোবে এক পিস ফুলঝুরি দিয়ে। আচ্ছা বাবা, এটা দাম হয়ে গেল আপনার 300 টাকা হ্যাঁ হ্যাঁ, পুরো সেট। আচ্ছা। এক সেটের দাম 300 টাকা। এর ভিতরে 50 খানা কাঠি থাকবে। আচ্ছা। এই বাজি বাজার কত বছর হলো এটার আয়োজন?
13 বছর হয়ে 13 বছর হয়ে গেল, কিন্তু আমরা তো অনেকেই জানি না এই উদ্যোগ 2013 আরম্ভ হয়েছে। 2013 দিয়ে এই 13 বছর আরম্ভ জানি, হয়েছে। হ্যাঁ। কেমন সাড়া পাচ্ছেন আপনারা? এখনো কি মানুষ মানে সচেতন হয়েছে? হ্যাঁ। হয়েছে তো? আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ শামীম। থ্যাংক ইউ সো মাচ আপনাদের। ফ্রেন্ডস, এর পাশেরটা হচ্ছে স্টল নাম্বার 3, দীপা স্টোর্স। চলুন ভেতরে ঢোকা যাক। অনেকগুলো আছে এখানে, আছে অনেক। ফ্রেন্ডস, আমি স্টল নাম্বার 3 সামনে দাঁড়িয়ে আছি। ওখানে স্টলের ভেতরে এখন ব্যস্ত ওনারা সবাই। আমি আপনাদের এর মধ্যে কিছু জিনিস দেখিয়ে দিই। স্টল নাম্বার 3 এর একদম বাইরে দেখুন, এখানে দুটো বালতি আছে। আমি প্রত্যেকটা স্টলের বাইরে আমি দেখতে পাচ্ছি না। আমি এখানে দেখলাম একটাতে বালি ভর্তি আর একটাতে কিছু নেই এখনো দেখছি, ওটা জলের জন্য। আর এখানে অগ্নি নির্বাপক যন্ত্র আছে, আর এখানে একটা পোস্টার লাগানো, নো স্মোকিং। আমি আপনাদের আগেই বলেছিলাম যে এই বাজি বাজারের আয়োজন করেন কলকাতা পুলিশ থেকে। ওখানে কিছু রুলস এনাদেরকে ফলো করতে হয়। প্রত্যেক দুটো স্টলের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 3 মিটারের মতো, আর প্রত্যেকটা স্টলে দুটো করে বালতি রাখতে হবে, একটা বালি ভর্তি আর একটা জল ভর্তি। আর অগ্নি নির্বাপক যন্ত্র মাস্ট। এছাড়াও নো স্মোকিং বা কোনো রকম দাহ্য পদার্থ এখানে এই এরিয়ার মধ্যে আনা যাবে না। আমি স্টল নাম্বার 3 এখানে আমি দেখতে পেলাম প্রত্যেকটা নিয়মাবলী মেনে এনারা সেট আপটা করেছেন। অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি ভাই। আচ্ছা, আপনাদের নামটা একটু বলুন। আমার নাম রেনেশ রয়। আর আপনার? আচ্ছা, আপনাদের এই স্টল নাম্বার 3 আমি বাইরে দেখছিলাম দাঁড়িয়ে যে আপনারা প্রত্যেকটা রুলস আপনারা ফলো করেছেন। অন্যান্য স্টলে আমি এখনো দেখতে পাইনি। দুটো বালতি, অগ্নি নির্বাপক যন্ত্র সবার স্টলের বাইরে আছে। আপনারা প্রত্যেকটা জিনিস আমি লক্ষ্য করছিলাম। হ্যাঁ, আমার খুব ভালো লাগলো। আচ্ছা, প্রথমেই জিজ্ঞাসা করছি, আপনার এতগুলো প্রোডাক্ট, এই প্রোডাক্টের মধ্যে আপনি কয়েকটা প্রোডাক্ট সম্পর্কে আপনি স্পেশাল প্রোডাক্ট। এই চরকি আছে আমাদের, হ্যাঁ হ্যাঁ, 31 চরকি আছে পরিমার কোম্পানির। এগুলো 220 টাকা করে দাম। আচ্ছা, ঠিক আছে। এগুলো একটু ওর থেকে ছোট, এগুলো 180 টাকা করে দাম। আচ্ছা, এগুলো 150 টাকা করে, 3টে করে কালার হবে। রং মশলাগুলো 100 টাকা করে। আচ্ছা, এগুলো 180 টাকা করে, বড় রং মশলা। এগুলো সবই গ্রিন বাজি? সব গ্রিন বাজি, সব কোম্পানির একদম ব্র্যান্ডেড জিনিস। একটা অমনি চম্পাটির বা এইসব জায়গার মাল না যে একটা জ্বলবে না। এইটাই জিজ্ঞাসা করব ভাবছিলাম। সব জ্বলবে, যে একদম পার্টিকুলারলি সব টেস্টেড আছে। হ্যাঁ, হ্যাঁ। একটা প্যাকেটে একটা আইটেম সব ভালোভাবে জ্বলবে, কিছু ব্লাস্ট করার কিছু নেই। হ্যাঁ। সব যেটা যেমন হয় মানে স্পেসিফাইড করা আছে যে তুবড়ির মতন জ্বলবে। তুবড়ি আজকাল যেরকম লোকাল হ্যাঁ, মার্কেটে হ্যাঁ, ফুটে যায় হ্যাঁ, জ্বলতে হ্যাঁ, জ্বলতে, হ্যাঁ, ওরকম হ্যাঁ। কিছু হবে না। তুবড়ি যেরকম প্রপার আছে ওরকম ভাবেই জ্বলবে। মানে আচ্ছা, আমার স্টলে আমি বলবো যে আমি যে মাল এনেছি একদম
একদম নিশ্চিন্ত, বুড়িমা কোম্পানি একদম নিশ্চিন্ত, কোনো অসুবিধা হবে না। আপনার নামটা একটু বলুন। আমার নাম রঞ্জিত সাউ। আচ্ছা আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা জিজ্ঞাসা করার, বুড়িমার চকলেট বোমা এটা তো একদম বিখ্যাত, ছোটর থেকে শুনে আসছি। আর তার যে আওয়াজ, হ্যাঁ, শব্দ দানবের মতো, ওইটা এখানে লক্ষ্য করছি বুড়িমার আতশবাজি, কি তফাৎটা কি? আতশবাজি ওই কোম্পানির? হ্যাঁ, ওই কোম্পানিটি, কিন্তু ব্যাপারটা হচ্ছে হ্যাঁ। যেগুলো অ্যালাউ করা সেগুলো আছে। মানে আচ্ছা। বুড়িমার চকলেট বোমা একটা ডেসিমাল অব্দি অ্যালাউ করা আছে, আচ্ছা, ওটা অ্যালাউ করা নেই, ঠিক আছে? আপনাদের এখানে শব্দবাজি পুরো নিষেধ তো? সপ্তবাদী পুরো নিষেধ। হ্যাঁ অ্যালাউ করা আছে, আমরা রাখিনি কারণ আমরা একদম হ্যাঁ কাজ হ্যাঁ, করে রাখি। বুঝতে পেরেছি। আমাদের এখানে পুরো একটা স্পেসিফাইড মাল যেগুলো বলে আমরা ওইগুলো বেচতে পারবো। আর আমরা অ্যাজ এ হোলসেলার বেচি, তো হোলসেল রেট আছে, খুব বেশি দাম। সারা বছর আপনারা হোলসেল রেটে পেবে হ্যাঁ আছেন? হ্যাঁ হ্যাঁ, সেটা সারা বছর লাগলে ওই নম্বর আমার আছে। হ্যাঁ, নাম্বারটা একটু বলুন। 9836881844। আচ্ছা আচ্ছা, এই বাজিগুলো কোথা থেকে আসে মূলত? আমাদের কোম্পানি যে আমার কোম্পানি শিবকাশি। শিবকাশি। আচ্ছা, হায়দ্রাবাদ, শিবকাশি, এইগুলো থেকে, ওখান থেকে আসে, আমার বুড়িমাও তো শিবকাশিরই আছে। তাই নাকি? আর বুড়িমাও তো শিবকাশি। আচ্ছা, মানে নুঙ্গি আর চম্পাহাটি আমাদের এখানে এলাকা খুব মানে সস্তা দরের, একদম সস্তাতে পাওয়া যাচ্ছে ওই হতে হবে, ওই হ্যাঁ, এইবার মানে বুঝলাম, বিপদ আনার জন্য সস্তা বিপদ পাওয়া আনার যাচ্ছে। জন্য, হ্যাঁ সেইটাই। আচ্ছা, গত বছর অবধিও শব্দবাজির তাণ্ডবটা ছিল, আপনারা আশা করেন যে এবারে তো সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে যে রাত্রির 8টা থেকে তারপর 10টা অবধি, বাইরের লোক কি ফাটাচ্ছে আমাদের কাছে নেই, আমরা সেইটা আশা রাখি যে এই সচেতনতাটা বাড়ুক আর নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ। এর পরের স্টলটা হচ্ছে 4 নম্বর স্টল, স্টার ফায়ারওয়ার্কস। এখানে বুঝতে পাচ্ছি বেশ ভিড় ভেতরে, এক এক করে আসছেন সব আতশবাজি কেনবার জন্য। ওনারা কথা বলতে পারবেন কিনা আমার জানা নেই। ফ্রেন্ডস, আমি স্টল নাম্বার 4 এর সামনে দাঁড়িয়ে আছি, বুঝতেই পাচ্ছেন এখানে বেশ ভিড়, ওনারা ব্যস্ত। আমি এখানে যারা কিনতে এসছেন তাদের মধ্যে কয়েকজনের সাথে কথা বলছি, শুনে দেখুন ওনারা কি বলেন। নমস্কার দিদি, আচ্ছা আপনার নামটা একটু বলুন। কাজল সিং, আচ্ছা, আপনি কোথা থেকে এসছেন? দমদম থেকে। দমদম থেকে। আপনি কি প্রত্যেক বছর আসেন এখানে? না, ফার্স্ট টাইম। এটা ফার্স্ট টাইম? আপনি আগে জানতেন? হ্যাঁ, আমি শুনেছি, বাট এখান থেকে কোনোদিনও কিনিনি, এইটা ফার্স্ট টাইম। কি মনে হয় এই কলকাতা পুলিশের এই উদ্যোগ কতখানি, মানে গত বছর অবধিও শব্দবাজির তাণ্ডব হয়েছিল, হ্যাঁ, তা যেটা হচ্ছে বাচ্চা থেকে শিশুদের থেকে, তারপর হচ্ছে বয়স্ক, তারপর পশু পাখি, গাছপালা, সবকিছু পরিবেশের ওপর অনেক ক্ষতি হয়, আমাদের নিজেদেরও ক্ষতি হয় অনেক সময়। তাই এখানে শব্দবাজি পুরোপুরি এখানে বিক্রি হবে না, হচ্ছে না, পরিবেশ বান্ধব, পুরোপুরি গ্রিন ফায়ার ক্র্যাকার্স। আপনার কি মনে হয় যে মানুষ কি সচেতন হয়েছে? হ্যাঁ, একটু হয়েছে। একটু হয়েছে, হ্যাঁ। আরো ভালো হতো না? ভালো, আরো বেশি হলে? বেশি হলে আরো ভালো হতো। কি কি কিনছেন? আমরা ওই ফুলঝুরি, হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের যে কি কি কটা কিনছেন? এই তো বাচ্চাদের ফুলঝুরি কিনছি, হ্যাঁ, হ্যাঁ। রং মশলা কিনছি, হ্যাঁ। মানে যে কোনো অল্প আওয়াজ, বাচ্চাদের কোনো ফুলঝুরি। চোট আসবে না, হ্যাঁ। এগুলো সব কিনছি আমরা। ম্যাম আপনার নামটা একটু বলুন। আমার মিঠু রায়। আচ্ছা, আর তোমার? আচ্ছা, আপনি এই যে কিনছেন, কি এটা হোলসেল রেটে? হ্যাঁ 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 হ্যাঁ, কমের মধ্যে ভালো, অ্যাফোর্ডেবল। অ্যাভেলেবল। হ্যাঁ, এই যে এত পরিবেশ বান্ধব, ইকো ফ্রেন্ডলি, এটা দেখে এই উদ্যোগটা অভিনব উদ্যোগ। আপনার কি মনে হয় যে এই উদ্যোগটা কতখানি সাড়া ফেলেছে? না, ভালো, ঠিকই আছে, বেশি মানে আওয়াজ টাওয়াজ হবে না, হ্যাঁ, হ্যাঁ। বাচ্চাদের একটু তো শক্ত করতে হবে বছরকার দিনে। একদম তাই, হ্যাঁ, এটা নালে আনন্দটা তাহলে কি থাকবে। একদমই তাই।
আর এই যে আতশবাজি পোড়ানোর সময় কিছু সাবধানতা অবলম্বন হ্যাঁ, করতে সেটা হয়, আপনারা নিশ্চয়ই। করেন সেটা একদম বাড়িতে? বাচ্চাকে সবসময় চোখে চোখে যেমন দেখতে সুতির হবে। পোশাক হ্যাঁ, পরা, সুতির পোশাক পরা, হ্যাঁ একটু সবসময় ডিস্টেন্স চোখে রাখা, চোখে চোখে রাখা, হ্যাঁ নিশ্চয়ই। নিশ্চয়ই জলের বালতি হ্যাঁ, রাখা, জলের বালতি রাখা, পায়ে একদম। জুতো পায়ে এ জুতো, করা, same, same, একদম same, তাই। একদম বাচ্চাকে একা ছাড়া হয় না। হ্যাপি দিওয়ালি অ্যাডভান্স। হ্যাঁ, happy হ্যাঁ Diwali, সবার হ্যাঁ। উৎসব ভালো কাটুক। হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আপনার নামটা একটু বলুন। মোহাম্মদ নাসির। আচ্ছা, আপনি আপনার এই স্টলে আপনার স্পেশাল কয়েকটা প্রোডাক্ট সম্পর্কে একটু বলুন দর্শকদের কাছে। প্রোডাক্ট তো সবই ব্র্যান্ডেডই আইটেম আছে, সব কিছু। হ্যাঁ, হ্যাঁ। শর্টস আছে, এবছরে নতুন কিছু দু একটা প্রোডাক্ট, ড্রোন আছে, নতুন এবার বেরিয়েছে। এবারে ড্রোন আছে। ড্রোন আছে, ড্রোন এটা কি বেরিয়েছে। ড্রোনের মতো আকাশে উপরে উড়বে? আকাশও উঠবে, এইসব ড্রোন আছে এসব। আচ্ছা, হ্যাঁ, আর তারপরে আবার এটা তো পুরনো আইটেম, কিন্তু এখন এটা মানে খুব বেশি চলে। এটা কোনটা? মেগা পিকক। পিকক যেটা, এটা কি ব্যাপার? এটা মানে পিকক মতনই দেখা যায়। হ্যাঁ হ্যাঁ যেরকম পিককের মানে এটা থাকে, হ্যাঁ হ্যাঁ পেখমটা, হ্যাঁ হ্যাঁ সেইভাবেই পেখমটা। আছে, হ্যাঁ, ওইরকমই একদম, মানে ওইরকমই বা জ্বালালে ওইরকমই দেখা যায়। আচ্ছা 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 আচ্ছা, কি মনে হচ্ছে এবারে, কেমন মনে হচ্ছে ব্যবসা আপনাদের? বাজার ভালোই, বাজার ভালোই হবে। আশা করি ভালোই হবে। মানুষ তো এখনো অনেকেই জানেই না। জানে না, এবার আস্তে আস্তে আজকে চালু হয়েছে, এবার এক দুদিনের মধ্যে কালকে থেকে আবার সব অফিসিয়ালি সবাই জানতে পারলে, কেন যেহেতু সব জায়গায় অ্যাড চলছে আমাদের, হ্যাঁ হ্যাঁ হয়ে গেলে এটা সবই পেয়ে যাবে। আচ্ছা, আপনাদের মানে এই মেলার পর, বাজি বাজারের পর, তারপর আপনাদের সারা বছর তারপর আপনারা স্থায়ী দোকান আপনাদের? হ্যাঁ, আমাদের স্থায়ী দোকান আছে, আমাদের কাপড়ের বিজনেস আছে। ও, কাপড়ের বিজনেস আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ফ্রেন্ডস, এর পরের স্টলটা হচ্ছে 5 নম্বর স্টল, নাম্বার 5, শিব দুর্গা বাজি স্টোর। চলুন দেখি, ভেতরে ঢোকা যাক। এখানেও সেট আপ করা আছে, ভেতরে কেউ নেই মনে হচ্ছে। দোকানের ভেতরে কেউ আছেন? দাদা, আপনার নামটা একটু বলুন। শান্তনু রায়। আচ্ছা, নমস্কার। আচ্ছা দাদা, আপনার কাছে আমার প্রশ্ন যে এই যে টালা পার্ক সার্কাস ময়দানে এখানে যে বাজি বাজার কত বছর ধরে আয়োজন হচ্ছে? প্রায় 11 বছর ধরে হচ্ছে। 11 বছর? কিন্তু আমি দমদম সিথির ওইখানে থাকি, আমি তো এই প্রথম শুনলাম। প্রথম শুনলেন? হ্যাঁ অবশ্যই, প্রত্যেক বছর হচ্ছে, আমি তো অবাক হয়ে গেছি, এটা সত্যিই তাই? আর দিনকে দিন স্টল আরো বাড়ছে, আগে কম ছিল, এখন আরো বেড়েছে। হ্যাঁ। আর আমরা প্রত্যেকেই যেগুলো শব্দবাজি, আমরা কোনো কিছু বিক্রি করা হয় না হ্যাঁ। এখানে সব ইকো ফ্রেন্ডলি বাজিগুলোই আমরা রাখি, হ্যাঁ। যেমন তারাবাতি, রং মশলা, হ্যাঁ। নানা রকম বাচ্চাদের ছোট ছোট হেলিকপ্টার টাইপ, চরকি, এইসব টাইপের বাজিগুলোই আমরা ব্যবহার করি। কোনো চকলেট বোম বা কোনো শব্দবাজি ব্যবহার হয় না। আমার মতো অনেকেই আছেন যে এখনো অনেকেই জানেন না, তার কারণ, তার ফল হিসেবে আমি বলছি, গত বছর অবধিও শব্দবাজির তাণ্ডবটা বেশ ছিল। অবশ্যই, হ্যাঁ, হ্যাঁ, এবং এবং আমরা একদম শব্দবাজি কিছু রাখিনি, হ্যাঁ। আমরা যা রেখেছি সবই সব ইকো ফ্রেন্ডলি, কোনো শব্দের কোনো সাউন্ড এফেক্ট হবে না। হ্যাঁ। আর সবই ওই ছোট ছোট তুবড়ি, ইকো ফ্রেন্ডলি বাজি বলতে কি ব্যাপার, মানে শব্দ হবে না, তফাৎটা কি, মানে কিভাবে তৈরি হচ্ছে? তৈরি হচ্ছে এগুলোর মধ্যে, মানে যাতে কোনো রকম ক্ষতি না করে, মানে সেই রকম product দিয়ে হচ্ছে। হ্যাঁ, ধোঁয়াগুলোতে যেরকম আগে পলিউশন প্রচুর হতো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলোতে সেরকম পলিউশন হয় না এখন। আচ্ছা অনেক আচ্ছা। পলিউশন কমে গেছে এর ফলে। আর এই কারণে এগুলোকে ইকো ফ্রেন্ডলি বলা হয়। আর আমরা সব ব্র্যান্ডেড মালই রেখেছি, কোনো বাইরের কোনো উল্টো পাল্টা মাল রাখা হয়নি, সব ব্র্যান্ডেড মাল আছে। আচ্ছা, ঠিক আছে, আপনারা আসুন আমাদের স্টলে। অবশ্যই। স্টল আমাদের, হ্যাঁ, 5 নম্বর স্টল। আপনার ফোন নাম্বারটা বলুন এবং স্টলের নামটা বলুন। ফোন নাম্বারটা তো দেওয়া আছে, এখন আপনি এই ফোন নাম্বারটাই যোগাযোগ করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, স্টলে। থাকে হ্যাঁ, হ্যাঁ। 7278 হ্যাঁ 1883 হ্যাঁ 132। আচ্ছা, এটা হচ্ছে অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। ফ্রেন্ডস, আমি এবার 6 নম্বর স্টলের সামনে দাঁড়িয়ে আছি, দা এন্টারপ্রাইজ। আমি দা এন্টারপ্রাইজের ওনারের সঙ্গে আমি কথা বলছি এবার। নমস্কার দাদা, অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি। আচ্ছা, আপনি কি করছেন আগে বলুন। এখানে এখন একটু স্টল ডেকোরেশনের একটু কাজ, এখনো সেটআপের একটু বাকি আছে। কাজ বাকি আছে, ওগুলো আচ্ছা,
আচ্ছা দাদা, আপনার কাছে প্রশ্ন যে আপনাদের এই যে অভিনব, এই যে কলকাতা পুলিশের অভিনব উদ্যোগ, সেই উদ্যোগের কথা এখনো অনেক মানুষ জানে না। এখনো অনেকের প্রশ্ন, বিতর্কিত বিষয় যে দীপাবলি আলোর উৎসব থেকে কি করে শব্দের উৎসবে পরিণত হলো। আপনাদের এই যে উদ্যোগ, সেই উদ্যোগের কথা এখনো জানে না, কিন্তু এই প্রথম, আমি যেমন এই প্রথম এলাম। শব্দ তো ব্রহ্ম, হ্যাঁ শব্দই তো ব্রহ্ম। অবশ্যই এখন তো বলছে নাসা নাকি শুনতে পাচ্ছে যে ওম শোনা যাচ্ছে। অবশ্যই, আমরা যেটা মানে খবরের কাগজে বা হ্যাঁ, এসবে পড়ছি, আচ্ছা। এবং আমাদের তো বলাই আছে হ্যাঁ। শব্দই ব্রহ্ম। হ্যাঁ, শব্দই ব্রহ্ম। শব্দকে সবসময় বাজে দিকে ফেলে দেওয়াটা নিশ্চয়ই মিস ইউজ হচ্ছে, তাই না? আলোরও উৎসব, সাথে শব্দ একটু আধটু থাকলে ভালো লাগে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, সেটা বেশি যেন হলে সেটা হয়তো ভালো হয় না, হ্যাঁ, সেটা যদি বেশি হলে ক্ষতিকারক সেটা হয়তো হয় ভালো তাহলে তো ভালো হয় না। তাই না? সুপ্রিম শব্দই কোর্ট ব্রহ্ম। থেকে এবছর নির্দেশ দিয়েছে যে দিওয়ালির দিন সন্ধ্যে 8টা থেকে রাত্রি 10টা অবধি বাজি পোড়ানোর টাইম। তা সেটা কি শুনবে? আপনার কি মনে হয়? হ্যাঁ, কেন শুনবে না, একদম শুনবে। যদি কড়াকড়ি হয় অবশ্যই দেখুন, শুনবে। আমাদের একদম সম্পূর্ণ বিশ্বাস আছে ভারতীয় নাগরিক এবং বাঙালি, বিশেষ করে অবাঙালি প্রত্যেকেই শুনবে। হ্যাঁ, হয়তো আমাদের অনেক সময় কমিউনিকেশনে কিছু গ্যাপ থেকে যায়, হ্যাঁ, যে হয়তো মিসকমিউনিকেশন হতে পারে কিছু সময়, বা কেউ হয়তো ভুলও করতে পারে। ভুল করাটা আমি বলছি না যে না ভুল করে হবে না বা শুনবে না, এমনও বলছি না, কিন্তু শোনা তো উচিত অবশ্যই। আমাদের তো সুপ্রিম কোর্টের রায় মেনে চলা, প্রশাসনের সাথে সহযোগিতা করে উৎসবকে আরো আনন্দময় করে তোলাটাই তো উদ্দেশ্য, না? একদমই তাই, অবশ্যই শোনা উচিত। অবশ্যই আমার তো শোনা। অবশ্যই সবার কাছে, আপনার দর্শকদের কাছে, প্রত্যেকের কাছে, এবং আমাদের যারা গ্রাহক আছে তাদের কাছে, প্রত্যেকের কাছে আমার নিবেদন অবশ্যই প্রশাসন এবং কোর্টের রায়টা মেনে সেভাবেই যাতে উৎসব পালন করা হয়। হ্যাঁ, আচ্ছা, এই যে সবুজ বাজি, এটা হচ্ছে সিএসআইআর আর নিরির উদ্যোগে নেওয়া, নিরি সিএসআইআর নিরি অ্যাকচুয়ালি মানে ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। হ্যাঁ হ্যাঁ, ওনারাই নিয়ে এসছে। হ্যাঁ, ওনারা অ্যাকচুয়ালি মানে পলিউশনটা কিভাবে কমানো যায়, হ্যাঁ হ্যাঁ, মানে উৎসবের আনন্দটাকেও ঠিক রেখে, এয়ার পলিউশন, তারপর সব ইনট্যাক্ট রেখে, সাউন্ড, নয়েজ পলিউশন, মানে পলিউশনটা কিভাবে কতটা কমানো যায় সেটাই ওনারা দেখেন। আচ্ছা, ঠিক আছে, এবং ওনাদের সহযোগিতায় আমরা তো খুবই এটা ভালো হয়েছে যে গ্রিন ট্যাকার্স পলিউশন অনেকটাই কমে গেছে। হ্যাঁ, পলিউশন তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমরা যা দেখছি আরো অন্যান্য অনেক ক্ষেত্রেই পলিউশন আছে, সেটা কমাচ্ছে। সেটা অন্যান্য সেক্টরের যারা আছেন আর কি স্টেক হোল্ডার, তারাও কমানোর চেষ্টা করছে। প্রত্যেক বছর কালী পুজো বা দিওয়ালির পর তারপর দূষণের মাত্রাটা চেক করা হয় এবং সেটা পরিসংখ্যানগত একটা অ্যানালিসিস করা হয় যে এয়ার পলিউশন কতটা বাড়লো বা কমলো। তা আমি যতদূর শুনেছি যে এখানে এনভায়রনমেন্ট পলিউশন কন্ট্রোল বোর্ড, মানে পরিবেশ দূষণ নিয়ন্ত্রক পর্ষদ, ওনারা চেষ্টা করছেন যে অন্তত পক্ষে 30% থেকে 50% যদি কমে পলিউশনের রেট, তাহলে এই উদ্যোগকে বলা যাবে যে না, একটা পজিটিভ রেজাল্ট বেরিয়েছে। আমরাও চাইবো যে আপনারা অবশ্যই এই উদ্যোগে আরও সবাই সামিল হোক। থ্যাংক ইউ সো মাচ। ফ্রেন্ডস, এর পরের স্টল হচ্ছে জয় মা তারা বাজি ঘর। এখানে বুঝতেই পাচ্ছেন বেশ ভিড়। স্টল নাম্বার 7। আমি আর ভেতরে ঢুকছি না। Stall number 8, Gupta Stationers, wholesalers of all kinds of fireworks. চলুন একটু ওনাদের কাছে গিয়ে কথা বলে আসি। নমস্কার দাদা, হ্যাপি দিওয়ালি অ্যাডভান্স। আপনার নামটা একটু বলুন। সন্তোষ কুমার গুপ্তা। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? কাশীপুর। কাশীপুর, আচ্ছা। প্রত্যেক বছর আসেন এখানে স্টল দেন? আচ্ছা, কিরকম মনে হচ্ছে, মানুষের মধ্যে কি সচেতনতা হচ্ছে? হ্যাঁ, আমাদের সব পুরো আমাদের দোকানে সব গ্রিন ক্র্যাকার্স আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আর যে আপনার পুলিশের যে গাইডলাইন আছে, সেই হিসাবেই আমাদের কাছে সব বাজি পাবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। অন্য কোনো বাজি পাবেন না যেটা গভর্নমেন্ট রেকগনাইজ নয়। আচ্ছা,
ফায়ার ক্র্যাকার্স, গ্রিন ফায়ার ক্র্যাকার্স। আচ্ছা, দিওয়ালির সময় অনেক রকম অনভিপ্রেত ঘটনা ঘটে, যেমন কুকুরের লেজে কালীপটকা বেঁধে দেওয়া, বা হচ্ছে নিরীহ পশু পাখি, অবলা পশু পাখির গায়ে ছুঁড়ে মারা, এমনকি মানে মানুষকেও উত্তপ্ত করা হয়। আপনারা হোলসেলার্স, আপনার দৃষ্টিভঙ্গিতে একটু সংক্ষেপে বলুন আপনার মানে আগে কি পরিস্থিতি ছিল বা এখন কতটা পাল্টেছে আপনার? কি আছে না, যারা এগুলো করে হ্যাঁ, তারা হ্যাঁ। অমানবিক। হ্যাঁ, প্রথম কুকুরের কিংবা কোনো জন্তু জানোয়ারের পেছনে লাগিয়ে দেওয়া, হ্যাঁ। কোনো মানুষকে হ্যারাস করা, এসব অমানবিক। হ্যাঁ, আগে থেকে অনেক সুধরেছে। আগে চকলেট বম ফাটতো, সাউন্ড যেগুলো হতো তার ডেসিবেলের উপরে চলে যেত। এখন গভর্নমেন্টে গাইডলাইন মেনে এখানে যতটা স্টল আছে সব রেখেছে। গভর্নমেন্ট যতটা ডেসিবেল বলেছে তার থেকে বেশি কেউই বিক্রি করছে। আর সব গ্রিন ক্র্যাকার, পলিউশন যেটাতে কম হয়। এবার আর একটা কথা জিজ্ঞাসা করছি, যে এই যে নুঙ্গি, তারপরে এই যে চম্পাহাটির যে মার্কেট, এগুলোতে প্রচণ্ড একদম সস্তায় বিক্রি হচ্ছে এবং সেখানে মানুষ এখনো যাচ্ছে। এখানকার কথা অনেকেই কিন্তু এখনো জানে না। আপনারা কি অনলাইনে এখন এই বছর যেমন আমি জানতে পারলাম অনেক নিউজ পেপারে বেরিয়েছে এবং টেলিভিশনে কিন্তু এখনো দেখতে পেলাম না। আপনারা কি চান যে আরো বেশি প্রচার হলে মানুষের কাছে এই বার্তা? ডেফিনেটলি যদি প্রচার হয় তাহলে মানুষের ফুটফল বেশি বাড়বে। কিন্তু এখানেও ফুটফল অনেক থাকে, জাস্ট আজকে শুরু হয়েছে তো ফুটফল কম না, এখানে অনেক ফুটফল পড়ে। আপনার নামটা একটু বলুন। আমার নাম গোবিন্দ। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। এর পরের স্টল হচ্ছে ফায়ার ব্রাদার্স, স্টল নাম্বার 9। ভেতরে এখন ব্যস্ততা, তাই জন্য আমি আর ঢুকছি না। এর পরের স্টল হচ্ছে স্টল নাম্বার 10, বেলগাছিয়া বাজিঘর। এখানে ঢোকা যাক, কথা বল। নমস্কার দাদা। হ্যাঁ বলুন। অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি। থ্যাংক ইউ আপনাকেও। আচ্ছা, আমি ফ্যাশন শপিং ব্লগস চ্যানেল থেকে ঈশিতা বলছি। হ্যাঁ জানি, আপনার চ্যানেল দেখি, আমি দেখি। দেখেছেন? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনি একটু বলুন আপনার এখানে স্পেশাল কোনো প্রোডাক্ট? স্পেশাল বলতে দেখুন এখানে অনেক কিছু স্পেশাল আছে। যেমন ধরুন এবছর এটা এসছে বাচ্চাদের জন্য, এটা এসছে, এটা আপনি টিকটক নাম দেওয়া হয়েছে। কি নাম দেওয়া হয়েছে? টিকটক। হ্যাঁ টিকটক। আচ্ছা, তো ওইখানে আপনি মানে জাস্ট এখানে ফ্রেম দেবেন, রাউন্ড দেবেন, দিয়ে এখানে ফুলসুরি মতো বেরোবে। বাহ, ঠিক আছে, চমৎকার। আচ্ছা, এইটা এসছে। তারপরে সুপার কালার গাইড দিয়েছে। এই টিকটকটা আমি অন্য জায়গায় দেখিনি কিন্তু। না না না। আর আমাদের ম্যাক্সিমাম সব গ্রিন বাজি, কারণ আমাদের পুরো গ্রিন বাজিটা, আমাদের পুরো কিছু সবকিছু আমাদের মানে গ্রিন বাজি দেখে সবকিছু করা হচ্ছে। আচ্ছা, আর ওইটা কি বললেন? ওগুলো আপনার এগুলো ফুলসুরি টাইপের, ওটা সুপার কালার। একটু বাক্সটা একটু দেখে দেখান। এই সুপার কালার, ফুল বাক্সটা সুপার কালার। আর এটার দাম কত? এইটার দাম আপনার কত, যেটা আপনার দাম ফেলা হয়েছে এটা 300 টাকা দাম ফেলা হয়েছে। আচ্ছা। আর এই যে রয়েছে বাচ্চাদের জন্য যেগুলো রয়েছে, এগুলো খুব আমাদের এইগুলো মেন, যেগুলো সব থেকে ভালো আমাদের কি হয়, ক্রক ব্র্যান্ডের বাচ্চা, আমাদের ম্যাক্সিমাম ক্রকই আমরা ইউজ করি। আচ্ছা আচ্ছা। কারণ অনেক কিছু নিয়ম করে মানতে হয়, তো আমাদের সবকিছু মেনেই করতে হয় আমাদের সবটা। আচ্ছা, কারণ আমরা প্রতিটা দোকানেই এখানে সবকিছু নিয়ম শৃঙ্খলা সব মেনেই আমাদের করতে হয়। হ্যাঁ, এইটাই তো। আর এখন শব্দবাজি বন্ধ হয়ে গেছে। যা লাইটের উপর, আপনার যা হবে লাইটের উপর, লাইটের উপর। দিওয়ালি যে আলোর উৎসব, শব্দের উৎসব নয়। লাইটের উপরে এই বাচ্চাদের জন্য এগুলো নাম হয়েছে। এগুলো কি? এগুলো আপনার চরকি। এগুলো হ্যাঁ, দারুণ। এটা কি বিভিন্ন ডিফারেন্ট কালার? ডিফারেন্ট কালারের চরকি। কত দাম পড়বে এটা? এইটা দাম পড়ছে, আমাদের দাম এখন এটা ফেলা হয়নি, তবে আপনাকে বলছি যা দাম হবে, যেমন লেখা আছে 700, এইটা আমরা 500 টাকা দিয়ে দেবো আমরা। আচ্ছা, আপনারা ডিসকাউন্ট দেবেন? ডিসকাউন্ট দিয়ে দেবো। আচ্ছা। আরো এখানে দেখুন আমাদের রং মশলা রয়েছে, পঞ্জিরি রয়েছে, এগুলো সব রয়েছে। এগুলো নানা কালার, ডিফারেন্স কালারে আসে এগুলো। আচ্ছা, অন্যান্য সময় আপনারা কি বাজি বিক্রি করেন? না না না, আমরা তো ওরকম না। আমরা অ্যাকচুয়ালি আমরা তো মানে এখানে তালাবাটি যে পুজোটা হয়, সেই পুজোটাই আমরা দুর্গা পুজোটাই করি। আচ্ছা। আর আমরা জাস্ট বাজির সময় সব বন্ধুরা মিলে, 4-5 জন বন্ধু মিলে আমরা এখানে টাইম ইনভেস্ট করি। এখানে আমরা
আপনার ওই বাজি আপনার স্টল লাগাই আমরা একটা এই 4-5 দিনের জন্য। এবার ওখান থেকে যা লাভ হলো কি লস হলো, লাভ হলো ওই টাকা নিয়ে করে যা ঘুরে চলে গেল। একদম তাই, পেশাদার বাজি ব্যবসায়ী নয় আমরা। এবার বুঝলাম। দর্শকদেরকে আপনি একটু অনুরোধ করে বলুন যে নুঙ্গি চম্পাহাটিতে না গিয়ে এইখানে আসতে। একবার এখানে আমি কেন বলবো, দেখুন এখানে এলে প্রথমত হচ্ছে এখানে প্রতিটা আপনার গ্রিন বাজি পাচ্ছেন, গ্রিন ক্যাকাস পাচ্ছেন, তারপরে প্রতিটা বাজি আপনি যেটা মানে ভালো বাজি পাচ্ছেন। হ্যাঁ, তারপরে এখান থেকে আপনি দামটাও মোটামুটি কমে পেয়ে যাচ্ছেন এখান থেকে। গ্যারান্টিড থাকছে আমাদের বাজির এখানে। আমি আমার মতে কোনো জায়গায় না গিয়ে সব থেকে ভালো, অত দূরে না গিয়ে হয়রানি না হয়ে এখানে গভর্নমেন্টের পুলিশের নিজস্ব বাজি ডিভিশনের একটা বাজি মেলা, তো এখানে আসুন। আর বিশেষ করে বেরিয়েছি বাজিঘর আমাদের মানে স্টল নাম্বার 10, ঠিক আছে? তো এখানে আসুন, এখানে যা করার আমরা করে দেবো আপনাকে। আর আপনার যদি আপনার মানে এটা শুনে আসে আপনার তার জন্য আমরা স্পেশাল ভাবে আরো 10% বেশি দেবো আমার চ্যানেল থেকে। তাহলে আমি বলে দিচ্ছি এটা ফ্রেন্ডস, এটা কিন্তু মানে অভিনব মানে এক্সক্লুসিভ অফার্স। স্টল নাম্বার 10-এ এখানে যদি ফ্যাশন শপিং ব্লগস চ্যানেলের আপনারা বলেন আমার চ্যানেলের নাম করে, তাহলে কিন্তু এখানে দাদা আপনাদের 10% এক্সট্রা 20% এক্সট্রা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। এই অফার কিন্তু মিস করবেন না, একদম তাড়াতাড়ি চলে আসুন। একদম ফ্রেন্ডস, আমি আপনাদেরকে 1 নম্বর স্টল থেকে 10 নম্বর স্টল অবধি মোটামুটি প্রায় সবার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। এবার আমি বাকি স্টলগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুধু ক্যামেরাতে। স্টল নাম্বার 11 থেকে স্টল নাম্বার 44 মানে 44। আগেই আপনাদের জানিয়েছি বিক্রেতাদের জন্য কঠোর নিরাপত্তামূলক নির্দেশও জারি করা হয়েছে। যেমন বিপজ্জনকভাবে মুখোমুখি কোনো স্টল দেওয়া যাবে না। প্রত্যেক বিক্রেতাকে দমকল, সিইএসসি, বিদ্যুৎ দপ্তর ও ভূমি দপ্তরের অনুমতিপত্র আগে থেকে জমা দিতে হবে। পুলিশ ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যৌথ দল নিয়মিত পরিদর্শন করবে। বাজি শুধু দাহ্য পদার্থে ঠাসা থাকে এমনই কিন্তু নয়, বরং এতে আছে সালফার, নানা রকম রং ও ক্ষতিকারক রাসায়নিক। তা থেকে শ্বাসকষ্ট ও স্কিন র্যাশের শিকার হতে পারে। তাই জন্য এই সমস্ত আতশবাজি বর্জন করুন এবং গ্রিন বাজি ব্যবহার করা শুরু করুন। বাজি পোড়ানোর সময় প্রাথমিকভাবে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। যেমন শিশুরা বাজি পোড়ালে অবশ্যই তাদের সঙ্গে থাকুন। অবশ্যই সুতির পোশাক পরুন। নাক মুখ চাপা দিতে পাতলা সুতির কাপড়ের মাস্ক ব্যবহার করুন। রং মশাল ও রকেট ও ফুলঝুরির সঙ্গে পাটকাঠি যোগ করুন। অবশ্যই পায়ে রাখুন জুতো। বাজির অবশিষ্টাংশ জড়ো করে একসঙ্গে কোনো নিরাপদ জায়গায় ফেলুন। জলের বালতি অবশ্যই সামনে রাখবেন। সুপ্রিম কোর্টের নতুন নির্দেশে দিল্লি এবং এনসিআর অর্থাৎ ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে শুধু সবুজ বাজি পোড়ানোর নির্দেশ দিয়েছে। অক্টোবর 18 থেকে 21 অক্টোবর পর্যন্ত সকাল 6টা থেকে 7টা এবং রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত বাজি পোড়াতে পারবেন সাধারণ মানুষরা।
কিন্তু আপনি জানেন কি সবুজ বাজি আর সাধারণ বাজির মধ্যে পার্থক্য কি? সিএসআইআর এবং নিরি অর্থাৎ ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে বানানো হয়েছে এই সবুজ বাজি। বাজির আকার, কাঁচামালের পরিমাণ সবকিছুই কমানো হয়েছে। একই সঙ্গে এই সমস্ত বাজিতে কোনো ধরনের ছাই হয় না। কিভাবে সবুজ বাজি আলাদা করবেন? সিএসআইআর নিরি অনুযায়ী বাজিতে প্রধান কিছু যৌগ, ভারী মেটাল জাতীয় জিনিস যুক্ত করা হয় না, ফলে তা পরিবেশ এবং শরীরের পক্ষে খুব ক্ষতিকর নয়। সবুজ বাজির কিছু ধরন SWAS অর্থাৎ সেফ ওয়াটার অ্যান্ড এয়ার রিলিজ। এই ধরনের বাজি জল থেকে ধুলো শুষে নেয়। এরপর হচ্ছে SAFL অর্থাৎ সেফ মিনিমাল অ্যালুমিনিয়াম। এই ধরনের বাজিতে অ্যালুমিনিয়ামের পরিমাণ কম পরিমাণে থাকে। এর পরের ধরন হচ্ছে STAR অর্থাৎ সেফ থার্মাইট ক্র্যাকার। এই ধরনের বাজিতে পটাশিয়াম নাইট্রেট কিংবা সালফার থাকে, ফলে খুব অল্প ধোঁয়া বেরোয়। বাস্তবে কিছু কিছু এলাকায় পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে অবশ্যই, কিন্তু তা যথেষ্ট নয়। লোকাল থানা এবং লোকাল ক্লাবগুলিকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মানুষের সচেতনতা আরো বাড়াতে হবে। নানা রকম গণমাধ্যম এবং সংবাদ মাধ্যম ছাড়াও সোশ্যাল মিডিয়ার সব মাধ্যমগুলো প্রয়োজনে ব্যবহার করতে হবে। কোনো জায়গায় অবাঞ্ছিত ঘটনা ঘটলে সেই সম্পর্কে ছবি, ভিডিও এবং সঠিক তথ্য দিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা যেতে পারে। একটা পুরো পৃথিবী যে শুধু মানুষের নয়, এই ভুল ধারণা ভাঙতে হবে। মানুষের মতো অন্যান্য জীব, পশু পাখি, গাছপালা তাদেরও কিন্তু সমান অধিকার। তাই জন্য তাদের ওপর অত্যাচার করা বন্ধ করতে হবে। তারা অফিসে এসে কি যোগাযোগ করবে? হ্যালো, প্রত্যেক স্টল হোল্ডারকে জানানো হচ্ছে, এখন পর্যন্ত জানানো সেকেন্ড স্টল হোল্ডার জমা দেবে, তারা যেন অতি অবশ্যই আজকে দ্বিতীয় স্টল হোল্ডার টাকা জমা দেবে। কিচ্ছু নেই, দেখো কিচ্ছু নেই, লাইট জ্বলছে, দেখো দেখেছো
ফ্রেন্ডস, আমি এতক্ষণ আপনাদেরকে 11 নম্বর স্টল থেকে 44 নম্বর স্টলে জাস্ট আমি ক্যামেরা লেন্স আমি ঘোরালাম, দেখালাম আপনাদের। বুঝতেই পেরেছেন যে এখানে এখনো বেশ কিছু স্টল সেট আপ তৈরি হয়নি, সেগুলোর প্রস্তুতি চলছে। আশা করা হচ্ছে যে আজকের মধ্যেই শেষ হবে। আমি ঘুরতে ঘুরতে এবার কিছু খাওয়ার স্টলের সামনে এসেছি, যেমন ওইদিকে ফুচকা বসেছে, তারপর এখানে ভেলপুরি বসেছে, আর এখানে আমি লক্ষ্য করলাম ফিশ ফ্রাই, তারপর এখানে একটা ফাস্টফুডের একটা কফি একটা স্টল হয়েছে। আমি একটু কথা বলে নিই। নমস্কার দাদা। আচ্ছা, হ্যাপি দিওয়ালি অ্যাডভান্স। আচ্ছা, আপনি এখানে স্টল দিয়েছেন? হ্যাঁ, প্রতি বছরই দিই। আচ্ছা, বছরও দিলাম। আচ্ছা, এখানে কি কি আছে স্পেশাল? মানে মূলত আমাদের কফি আছে, নেসকফি, প্লাস আপনার খাবার কিছু আইটেম আছে, ফিশ ফ্রাই, বাটার ফ্রাই, চিকেন স্যাটে, হরিয়ালি কাবাব, বিভিন্ন এবং ফ্রেশ একদম কোয়ালিটি আমরা প্রতি বছর এখানে লাগাই। আচ্ছা আচ্ছা, আমি এখানে যা শুনলাম এই মেলার প্রত্যেকটা স্টল কলকাতা পুলিশের যা রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলো ফলো করে তারপর স্টল দিয়েছেন। আপনাদের জন্য কি কোনো রেগুলেশন আছে? এরকম মানে এই যে আমাদের এত কিছু যে আইটেম দেখছেন, কিন্তু আমরা কোনো ফায়ার ব্যবহার করি না। এই জন্যই আপনার সাথে কথা বলতে চাই। আমাদের ইলেকট্রিকের এই আছে, এর মধ্যেই আমরা যাতে কোনো রকম মানে এই কৌতূহল থেকেই আপনার সাথে আমি কথা বলতে এসেছি যে এই যে ফ্রাইয়ের যে জিনিসগুলো সেগুলো আপনি কিভাবে ম্যানেজ করছেন? ইলেকট্রিক ফ্রাই আছে, ওভেন আছে, ওভেন থেকে এটাকে এই করে যাতে কোনো রকম ফায়ার থাকবে না, কোনো রকম থাকবে না, যেহেতু মানে গ্রিন ফায়ার ক্র্যাকার্সের এটা একটা এক্সিবিশন আর কফির ওটা মেশিন একটা। আচ্ছা আচ্ছা, এবার আমি আসি একটু অন্য প্রসঙ্গে। এই যে মেলা হচ্ছে অনেক বছর ধরে হচ্ছে, এখনো অনেক মানুষ জানে না। আপনার মানে কি মনে হচ্ছে যে এবছর থেকে একটু সচেতন হয়েছে? এখনো মানুষ কি সচেতন হচ্ছে যে শব্দ দূষণ, বাজি দূষণ, মানে যে জন্য এত বড় একটা উদ্যোগ, সেই উদ্যোগটা সফল কতখানি হচ্ছে? দেখুন, টালা পার্ক বাজি বাজার দীর্ঘ মনে হয় এটা 14 বছর চলছে। 14 বছর। কিন্তু এইখানে যে ধরনের বাজি আছে পুরো একদম মানে কলকাতা পুলিশের সমস্ত নিয়ম কানুন মেনেই বাজি বিক্রয় হয়। আর যে সমস্ত কাস্টমাররা আসছে তারাও জানে এখানে এই ধরনের বাজি পাওয়া যায়। এখানে মানে যেখানে শব্দবাজি এখানে পাবেনই না, আপনি চকলেট বোম বলুন, দোকানে এইসব এখানে পাবেনই না। একদম তাই। এবং যত বেশি সচেতন হবে, গ্রিন বাজি সব দোকানে। একদমই তাই। গত বছর অবধিও শব্দবাজির তাণ্ডব ছিল, যার জন্য সুপ্রিম কোর্ট থেকে এবছর আরো বেশি একটু কড়াকড়ি নির্দেশ দেওয়া হয়েছে। 125 করে দিয়েছে। 125 কি মানে ডেসিবেল করে দিয়েছে, যাতে মানে এখন যেগুলো বন্ধ ছিল আবার এবছর কিছুটা চালু হয়ে গেছে। তাই নাকি? আগে 90 ছিল, এখন 125 হয়েছে। ও, এইবার বুঝলাম, মানে শব্দবাজিতে একটু করে দিয়েছে, ছাড় দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। স্বাভাবিকভাবে আপনারা একটু খেয়াল করবেন, শব্দের যে মাত্রা যে 65 ডেসিবেল, তার অধিক হলেই কিন্তু সেটা শব্দ দূষণের পর্যায়ে পড়ে যায়। একটুখানি আগে আমি কিন্তু মলয় বাবুর সাথে কথা বলছিলাম, উনি বলছিলেন যে এবছর বোধহয় শব্দবাজির যে অধিক মাত্রা সেটায় কিছুটা হলেও ছাড় দেওয়া হয়েছে, 125 ডেসিবেলের মতো ছাড় দেওয়া হয়েছে। হঠাৎ করে বিকট আওয়াজে কিন্তু আমাদের সুস্থ স্বাভাবিক মানুষই আমরা অসুস্থ হয়ে পড়ি। আর সারমেয় বা কুকুর বেড়ালে শ্রবণ শক্তি আমাদের মানুষদের থেকে 8 থেকে 10 গুণ বেশি। বুঝতেই পারছেন, যে শব্দটা যে মাত্রায় আমাদের কানে আসে, সেই একই শব্দটা সারমেয়দের কানে আরো বেশি জোরে শোনায়। তাহলে আমাদের যদি এইরকম অবস্থা হয়, সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ে, তাহলে ওদের কি অবস্থা হবে? অনেক গাছও কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা কিন্তু ভুলে যাচ্ছি যে গাছেদেরও প্রাণ আছে, আমাদের কিন্তু সেই দিকেও কিন্তু কোনো খেয়াল নেই। গাছের পাতা পুড়ে যায়, গাছ মরে যায়, এরকম ভাবে অনেক কিছু ক্ষতি হয়ে যায়। পাখি নষ্ট হয়ে যায়, পাখির ডানাতে আহত হয়।
তারপর অবলা জীব, চোখ দৃষ্টিশক্তি হারায়, কোনো অঙ্গ প্রত্যঙ্গের হানি হয়, এমনকি যারা হার্টের পেশেন্ট তারাও কিন্তু অনেক সময় হার্ট ফেল করেন। তাই জন্য একটু সতর্ক হলেই কিন্তু এই সমস্ত মানে অনভিপ্রেত ঘটনাগুলো এগুলো কিন্তু এড়ানো যেতে পারে। ফ্রেন্ডস, আমি খাবার স্টল থেকে এবার চলে এসেছি, মলয় বাবু আমাকে নিয়ে এসছেন। আসলে এখানে এই এক্সিবিশন, এই মেলায় উনি নিজে স্টল দিয়েছেন, তার সম্পর্কে প্রোডাক্ট, কিছু স্পেশাল প্রোডাক্ট যেটা অন্য কোনো স্টলে আপনারা পাবেন না, সেই সম্পর্কে একটু বলবেন। মলয় বাবু, স্টলের নাম্বারটা বলুন আপনি। নমস্কার। হ্যাঁ, আপনার নামটা বলুন। আমার নাম মলয় দাস। আপনি সামনেই দেখতে পাবেন আমাদের মানে মলয়ের বাজির দোকান, ঠিক আছে। এবং এইখানে আমাদের টালাপাড় যে বাজি বাজার, আপনার স্টলের নাম্বার হচ্ছে 37 আর 38। আচ্ছা, দুটো স্টলই 37। এই স্টলের উপরে লেখা মলয়ের বাজির দোকান। আচ্ছা, বলুন এবার। হ্যাঁ, এই যে দেখছেন বাজি, হ্যাঁ, আমাদের এই টালাপাড় বাজি বাজার যবে থেকে শুরু তবে থেকে আমার দোকান এখানে। এবং এইখানে মানে একটা আমাদের পরিচিতি এমন আছে, আমরা যে ধরনের কোয়ালিটি রাখি, মানে 44টা দোকানের মধ্যে অনেক কিছু আইটেম আছে সেই দোকানে পাবেন না, যেটা আমার কাছে পাবেন। একটু দেখান। এই দেখুন, এইসব এখন মানে কারেন্ট যেসব মানে ভ্যারাইটিস ডিজাইনগুলো বেরিয়েছে, হ্যাঁ, এই ভিনিতা বলুন, ককের বলুন, বুড়িমার বলুন, বুড়িমার সমস্ত আইটেম, বুড়িমার বাজির যে আইটেম সব আমার কাছে এখানে পাবেন। হ্যাঁ, এবং ভিনিতার সব থেকে লেটেস্ট আইটেম এবছর মানে আপনার এই লায়ন আছে, এই ধরনের আইটেমগুলো। এটা কি ব্যাপার? এগুলো মানে আপনার টুকরি আছে। আচ্ছা, মানে ভালো ডিজাইন করে বের করা, এবং বাচ্চাদের জন্য তো খুবই একদম ভালো গ্রিন বাজি এগুলো আছে, বাচ্চাদের আইটেম এগুলো যেরকম এই বছর হাই হাই চলছে, খুব ভালো এগুলো। এটা কি হাই হাই? এটাও মানে আপনার টুকরির মতনই, কিন্তু বিভিন্ন ডিজাইন করে এগুলো করেছে। আচ্ছা, যাতে কোনো বাচ্চাদের কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে না। না, এইসব আমার স্ট্যান্ডার্ড কোম্পানির পাবেন, ভিনিতার পাবেন। আচ্ছা, হ্যাঁ, এই যে মেন যেসব বড় কোম্পানিগুলো, সেই কোম্পানির আমার কাছে মানে স্টক পাবেন, সব ব্র্যান্ডেড। হ্যাঁ, লোকাল কোনো মান পাবেন না আমার কাছে। আচ্ছা, এগুলো কি শিবকাশি থেকে আসছে? শিবকাশির আসে। আচ্ছা, আর বুড়িমার সমস্ত আইটেম আমার কাছে পাবেন। আচ্ছা আচ্ছা, ওই হ্যালোইন ওটা কি ভানিতা? হ্যাঁ, ভানিতার মাল হ্যালোইন। এটা কি ব্যাপার, কি হবে এটা? বিভিন্ন রকম ইয়ে আছে বাজির, আপনার আইটেম আছে। আপনি এইগুলোতে মানে মূলত আপনি স্ক্যান করলে আপনার টোটাল বাজিটা আপনি কি জিনিস আছে সব আপনাকে বলে দিতে পারবেন। কোথায় স্ক্যান করতে হবে? এই স্ক্যানার আছে সমস্ত বাজিতে, কিউআর কোড। হ্যাঁ, কিউআর কোড আছে, স্ক্যান করুন, করলেই দেখতে পাবেন আপনি আইটেম কি আছে, সব আপনি ইউটিউবে পেয়ে যাবেন। আচ্ছা, আমি একটা এই প্রসঙ্গে কথা জিজ্ঞাসা করছি। কিউআর কোড নিয়ে অনেকের আবার আপত্তি আছে। আপনাদের এটা একটা তো নিয়ম, কিউআর কোড দিয়ে দেওয়া হলে সেটা ডিটেইলিং চলে আসে। অনেক মানে আপনি যদি এ করেন তাহলে কি অরিজিনাল যে কোম্পানির মাল, হ্যাঁ হ্যাঁ, সেইটা পেয়ে যাবেন, আপনি পেয়ে যাবেন। ডুপ্লিকেট আপনি জিনিসটা থাকবে মানে মনের মধ্যে থাকবে না। আচ্ছা, তাই জন্য অনেকের আপত্তি। আমরা প্রতিটা কাস্টমারকে বলি যে আপনি কিউআর কোড করুন, করলে দেখবেন কোম্পানির ডিটেলস আপনি পেয়ে যাবেন কি, এবং সেই বাজিটা কি ধরনের আছে আপনি মানে আপনি পুরো পেয়ে যাবেন। আচ্ছা, সমস্ত আইটেম আলাদা আলাদা করে আমরা ইউটিউবে করা আছে। আচ্ছা, আর এই গ্যাংস্টার ওটা কি ওই পাশে নামাতে হবে না? আপনি বলুন এমনি। এটা? হ্যাঁ হ্যাঁ, এটা একরকম ফুলঝুরি আছে। ও, ফুলঝুরি? হ্যাঁ, যেটা মানে আপনার ধরুন আপনার 18 ইঞ্চি ফুলঝুরি আছে। আরে বাবা, অনেক বড়। এটা আপনার মোটামুটি 15 মিনিট আপনার জ্বলবে। 15 মিনিট টানা? আপনি ওইটা দেখছেন, আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, বুড়িমার একটা, হ্যাঁ বলুন। আপনি ফুলঝুরি দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, এই সাইজের ফুলঝুরি দেখতে পাবেন, এই দেখুন। এটা ফুলঝুরি? হ্যাঁ, আপনাকে জিনিসটা কি বলছেন? এটা এটা আপনি কত, এত বড় ফুলঝুরি হয়? এর থেকেও বড় আছে। বাপরে, এর থেকেও বড় আছে। এটা কত? বুড়িমার ফুলঝুরি এগুলো মানে খুব ডিমান্ড এগুলো।
আমরা তো ছোট ছোট এই করতাম, এখন এইসব এরকম বড় সাইজ। কত দাম হবে এটা? এটা একটা প্যাকেট পড়েছে 200 টাকা। আপনি যদি মানে আপনি কি হোলসেলার? না, আমরা হোলসেল, আমরা নিয়ে এসে বিক্রি করি। হোলসেলার যা প্রাইস রেট সেই দামেই আপনি বিক্রি করছেন? হ্যাঁ, যা মার্কেটে আচ্ছা বিক্রি হচ্ছে সেই অনুযায়ী আমরা বিক্রি করি। হ্যাঁ, একটু আমাকে হাতে দিন একটু। ফ্রেন্ডস, মলয় বাবু আমাকে এইমাত্র দেখালেন এটা ফুলঝুরি। এরকম ফুলঝুরি দেখেছেন আপনারা? মানে আমি তো দেখিনি, এত লম্বা ফুলঝুরি আমি প্রথম। এর থেকেও বড় ফুলঝুরি আছে। মানে আর দেরি করছেন কেন? তাড়াতাড়ি চলে আসুন। 37 নম্বর স্টল, 37 নম্বর স্টল আর 38 নম্বর স্টল, মলয় বাবুর বাজির দোকান। একদম তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ, একদম। এবার 38 নম্বর স্টলে আর আমি যাচ্ছি না, আপনার 38 নম্বর স্টলে একবার দেখে আপনি দেখে নিতে পারেন। দেখে যাবেন? চলুন দেখে নিন, আপনি ছবিটা তুলে নিতে পারেন। আচ্ছা, এরপর 38 নম্বর স্টলে যাই। এখনো সব গোছানো হচ্ছে, সেট আপ তৈরি হচ্ছে এখনো। দেখুন, আপনি ছবিটা করে নিন। বুড়িমার সব এখানে পুরোটাই স্পেশাল হচ্ছে বুড়িমার আতশবাজি। এগুলো দিয়ে লোড কর না, ওইটা লোড কর। তো আইটেম ভ্যারাইটিস আইটেম একটু কম দোকানে পাবেন। দেখছেন তো, আপনি নিজে ঘুরবেন, একদম নিজে দেখতে পাবেন। মানে আমরা এত রকমের আতশবাজি খুব কম। দুটো দোকানে যা আইটেম আছে, খুব কম দোকানে এরকম এত ভ্যারাইটিস আইটেম পাবেন। একদমই তাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। গ্রিন বাজি বাজার মানে পরিবেশ বান্ধব সবুজ বাজির বাজার, মেলা বা এক্সিবিশন। এতক্ষণ আমি ঘুরলাম, ঘুরে যা দেখলাম যে এখনো মানুষের মধ্যে গ্রিন বাজি সম্পর্কে কিন্তু অনেক কিছু প্রশ্ন আছে, জিজ্ঞাস্য আছে। অনেকেই কিন্তু জানেন না এখনো যে এই গ্রিন বাজি কাকে বলে, সাধারণ বাজির সাথে গ্রিন বাজির কি তফাৎ, পরিবেশ কতখানি পরিবেশের কথা চিন্তা করে কলকাতা পুলিশের এই অভিনব উদ্যোগের আয়োজন করেছেন বা করছেন প্রত্যেক বছর, সেই সম্পর্কে কিন্তু সাধারণ মানুষ এখনো, বেশিরভাগ সাধারণ মানুষ এখনো কিন্তু জানেন না। যার জন্য ডিমান্ড খুব যে বেশি তা কিন্তু এখনো হয়নি। প্রোডাকশন কস্টটা কিছু কিছু প্রোডাক্টের আমি যা লক্ষ্য করলাম একটু হলেও বেশি। যত বেশি ডিমান্ড বাড়বে এই গ্রিন বাজি বা পরিবেশ বান্ধব সবুজ বাজির, তত কিন্তু আস্তে আস্তে প্রোডাকশন কস্টটা কমবে। আসুন তাহলে আমরা সবার মধ্যে এই সচেতনতা আস্তে আস্তে গড়ে তুলি, নিজেরাও সচেতন হই এবং অন্যদেরকেও সচেতন করি, সতর্ক করি। দিওয়ালি সবার ভালো কাটুক, আনন্দমুখর হয়ে উঠুক উৎসব। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের সবার ভালো লাগবে। পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, এবং অবশ্যই আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আমি বেশ কিছু যে স্টলের ওনারদের সাথে আমি কথা বললাম, হোলসেলার ডিলারদের সাথে কথা বললাম বা স্টলের মালিকদের সাথে কথা বললাম, তাদের নাম, ফোন নাম্বার এবং স্টলের নাম মেনশন থাকবে।
আমার ভিডিও ডেসক্রিপশন এবং পিন্ড কমেন্টে, যাতে আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড বাই। আরও একবার আপনাদের সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি।